তুমি বাজার গেছো না পুরো বাজারটা কিনতে গেছো সেটা বলো তো আগে। ভিড় এত কি কি নিয়ে এসছো? সবজি, মাছ, পাউরুটি নিয়ে এসছো, দুধ আমি বলতে ভুলেই গেছিলাম, নিয়ে এসছো, ভালো করেছো। চলো আগে না, আগে টিফিনটা করো না, তারপরে বাজার থেকে চলে এলে দেখো আর একজন ঘুমোচ্ছে এখনো। টিফিন আর কিছু করে নি, রোজ রোজ এটাই খাবে, কি যে ভালো লাগে তোমার কে জানি। এটা তো আমার ফেভারিট, এটা তো আমার ফেভারিট। এটা বিকেলে মুড়ি দিয়ে ভালো লাগে, ভালো লাগে না বিকেলে এটা। কি মাছ আনিস? ইলিশ মাছ আছে, বড় ইলিশ। কেটে তোমাকে বানাতে হবে। কত বড় হবে? आप तो 2 কিলোর ইলিশ আছে। গোটা মাছের মধ্যে মাখনটা ঢুকিয়ে নিয়ে চলে এসছে, কি করবো বল? আর মাখনটা চিংড়ি মাছ আছে, চিংড়ি বলে গোটা মাছ। গোটাটাকে কেটে নিয়েছি না, তুমি কাটতে পারবে তোরে? 2 কিলো মাছ কাটতে পারবে তুমি? ওইটা ইলিশ শেখাচ্ছে, এটা 2 কিলো সাইজের মাছের হচ্ছে। হ্যাঁ বলছো, জিজ্ঞেস করছো ইলিশ 2 কিলোর হয়? কেন 2 কিলো? 1 কিলো 1.5 কিলো, 1 কিলো সাইজটাই খেতে ভালো হয়। এটা কত? 1 কিলো? হ্যাঁ 1 কিলো সাইজ। তোমাকে 2 কিলো বলে মানে আমাকে বোকা বানাচ্ছে নাকি তুমি? জিজ্ঞেস করছো তুমি, পিসটা দেখলে বুঝতে পারো। তো বুঝে গেলে আর বলার দরকার নেই। চিংড়ি আছে, ট্যাংরা, ট্যাংরা, বড় ট্যাংরাটা। ট্যাংরাটা বড় না, এটা মিডিয়াম সাইজের হচ্ছে, খুব ছোট না। ট্যাংরা ছোট হয়, একটা বড় ট্যাংরা। হ্যাঁ এই যে বন্ধুরা, এই যে দেখো তোমরা মাছ নিয়ে এসছে, ট্যাংরা। এটা ট্যাংরা মাছ। চিংড়ি আমার ছেলে মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছটা খায়, তো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে 250 নিয়ে এসছো। এটা বাঁচতে হবে, এটা বাঁচতে তো অনেক সময় লেগে যাবে বলো। অনেকদিন পরে মাছের বাজার গেছি বলো, কিন্তু সামনে থেকে নিয়ে আসো আমাদের। হ্যাঁ ইলিশটা একদম তাজা। আমাদের সামনের বাজারে এখানে মাছ পাওয়া যায় না খুব একটা, শুধু রুই আর কাতলা। তো অনেকদিন মানে কয়েক মাস আনা হয়, মাছের বাজার দেওয়া হয়নি। কাজ গিয়েছিলে তো নিয়ে এসছে। এই যে ইলিশ দেখো বন্ধুরা, ইলিশ, ট্যাংরা আর চিংড়ি। তো যাই, সবজিগুলো রেখে মাছটা বেছে নিই, এটা বাঁচতে অনেক সময় লাগবে। ইলিশটা বানানো আজকে শেষ হবে না, পুরোটা বানাবো না, 2-3 পিস রেখে দেবো বুঝলে। মাছটাতে ডিমও আছে। কতদিন পর ইলিশ আনলে আমাদের? ইলিশটা আনলে মানে 1 বছর পর, আগস্টে এনেছিলে না গত বছরে? এক বছর পর আজকে ইলিশ খাবো। আমি রান্না শুরু করে দিয়েছি। সবার আগে চিংড়িটাই বানিয়ে নেব। আর এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছে দেবো।
চিংড়ি মাছটা ছাড়িয়ে একটু হয়ে গেছে, তো এটা আমি আলু দিয়ে করে নিচ্ছি। একটা আলু সিদ্ধ করলাম, সেই আলু সিদ্ধ দিয়ে টমেটো দিয়ে আর আদা লঙ্কা রসুন বেটে নিয়েছি, সেটা দিয়ে এটা করে নিচ্ছি। একটু ঝোল ঝোল করে করবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমার অনেক কাজ হয়ে গেল। এটা মাছটা বাছতে আমার সময় লেগে গেল। এখন প্রায় 11:30 বাজে, 11:20, হ্যাঁ 11:20 বাজে। আগে আমি চিংড়ি মাছটাই করলাম, তো চিংড়িটা আমার হয়ে গেল। এরপরে করে নেবো ইলিশটা। আমি ঢাকা দিয়ে এটা টেবিলে রেখে দেবো। 11:30 বেজে গেছে, তো আমার রান্না করতে করতে 1টা মনে বেজে যাবে। তাও তাড়াতাড়ি হয়ে গেছে, ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে। এখানে এই মাছটাও হয়ে গেল রান্না। তো সব শেষে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা একটু বেশি দিলাম, 2-3 চামচ মতো। তারপরে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেবো, নিলে রেডি হয়ে যাবে। দূর থেকে বোঝা যাচ্ছে না রঙটা, সেই জন্য তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রঙটা এসেছে। একটু ঝোল বেশি করলাম, ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, তো চলো এর পরের রান্নাটা আমি সেরে নিই। এবারে করব ওই যে ইলিশের মাথাটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিইনি, তো সেই মাথাটা দিয়ে চচ্চড়ি করব। কুমড়ো, বেগুন আর একটু অল্প আলু নিয়েছি। আর এই যে ডাঁটাটা দেখছো তোমরা, সেটা 2-3 দিন আগে যেটা আমি রান্না করেছিলাম, বেগুন বলছি, বাদাম দিয়ে যে শাকটা, সেই শাকটা ডাঁটিটা এখানে রেখেছিলাম ফ্রিজে। তো ঠিক আছে, সেই জন্য এটা দিয়ে আজ করে নেবো চচ্চড়ি। চলো দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। ব্যাস, আমরা খেতে বসবো। তবে তার আগে চচ্চড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে আর খেতে ভালো হয়েছিল। তো আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাবে। তো চলো, টাটা বন্ধুরা।